কোথায় আছে না, কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না, তো আমাদের অবস্থা তাই হয়েছে। অনেক দিন থেকে শুনছি এবিসি জুস, ভাবছি খাবো খাবো খাবো। তো আজকে ফাইনালি সেই জুসটা বানিয়েই ফেললাম। এই জুসটা বানানোর জন্যে একটা আপেল নিয়েছি, অর্ধেক গাজর নিয়েছি আর অর্ধেক বিট নিয়েছি। আপেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে জুসে বাবার টেস্টটা আসে, কারণ বিটের গন্ধ আমি একদমই নিতে পারি না, গাজরটাও খুব একটা যে ভালো লাগে তাও না, সেটা আবার জুসের মতো খাওয়া। তো প্রথমবার এটা খেতে গিয়ে তো আমার যা হয়েছিল মানে কি বলবো তোমাদেরকে, আমি তো একদমই খেতে পারছিলাম না। তবে করেছি যখন খেতেই হবে, না হলে এই জিনিসগুলো তো নষ্ট হবে। তো হয়তো এটা শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আমরা খাই না, আমাদের অভ্যাস নেই, খাওয়া হলে তো সবসময় অভ্যাসে এসে যাবে। আর দেখো আমি সেগুলো কেটে সুন্দর করে আগেই ধুয়ে নিয়েছিলাম, তবে ভালো করে টুকরো করে কেটে নিয়ে মিক্সারে দিয়ে দিয়েছি। একবার ঘোরানোর পরে দেখছি জুস হয়েছে, কিন্তু আরেকটু ঘোরালে ভালো হয়, একটু শক্ত শক্ত আছে। তারপরে আরেকবার পিষে দেওয়ার পরে এত সুন্দরভাবে একদম মিক্সড হয়ে গেছে। তো এটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে 3 কাপ জুস হয়েছিল। 1 কাপ আমার মেয়ে খেয়েছে, 1 কাপ আমি খেয়েছি, আর 1 কাপ আমার ছেলেকে দিয়েছি। আসলে ভাবলাম একা খাবো কেন, সবাইকে দিয়ে খাই। তো জুসটা ছাঁকতে গিয়ে ফোনটা আমি মাটিতে রেখে দিয়েছি ভুল করে, তাই তোমাদেরকে ছাঁকার ভিডিওটা দেখাতে পারলাম না ভালো করে। তো ফাইনালি আমার জুসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখো এখন বড় কাপে করে ছেঁকে নিয়ে ছোট কাপে ভাগ করছি। আসলে এই জুসটা করার আইডিয়া হঠাৎ মনে হতো না, এটা আমি অরেঞ্জ জুস করছিলাম তখন মনে হলো। তারপর চলে এসেছি রান্নাঘরে। দেখো আজকে কত ভালো ফ্রেশ পাবদা মাছ এনেছে বাজার থেকে। পাবদা মাছগুলো দেখে তো আমার খুব ভালো লাগলো যে এই পাবদার আজকে একদম ঝাল বানাবো, যে ঝালটা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। দেখো ফাইনালি দুপুরবেলা পাবদা মাছের ঝাল খেতে বসে গেছি, বাচ্চাদেরকেও দিয়েছিলাম, ওরা ডিম খেয়েছে, মেয়ে পাবদা মাছ খেয়েছে একটা, কিন্তু ছেলে খায় না। তো আমি খাচ্ছি, তো ছেলে বলল তুমি খাচ্ছ আমি ভিডিও করে দেবো একটা, তো আমি বললাম করে দে করে দে। তাই আমি করছি, ও এত মুখের ওপর ভিডিও ধরেছে যে আমি এসে সরে যাচ্ছিলাম। তো এটা সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটু ভেজিটেবিল চপ, তা সেটা একটু খাচ্ছি। তো ভেজিটেবিল চপটা খাওয়ার সময় কি দারুণ লাগছিল, কিন্তু একটু নারকেল কুচো দিয়েছিলাম, তো তাই জন্য টেস্টটা অনেক বেশি গুণ বেড়ে গেছে। তো এই দেখো এবার সন্ধ্যাবেলা তোমাদেরকে একটা জিনিস দেখে, এটা হচ্ছে কাঁচকি মাছ, একদম কাঁটা নেই অথচ খেতে ভীষণ সুস্বাদু। তো কাঁচকি মাছের চচ্চড়ি দুপুরবেলা হয়েছিল, আমি বললাম আমি খাবো না, দুপুরে পাবদা খাচ্ছি, বিকালে কাঁচকি মাছ দিয়ে ভাত খাবো, আর পালং শাকের তরকারি। পালং শাকের তরকারিটা খাওয়া হয়ে গেছে, কাঁচকি মাছের চচ্চড়িটা দিয়ে গেল। তারপরে সেটা খাওয়ার সময় তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা না ভিডিওগুলো ভালো হয় না। তো ফাইনালি রাত্রিবেলা মিষ্টি নিয়ে এসছে পরের দিন সকালে খাওয়ার জন্য, কিন্তু আমার তো লোভ মিষ্টির প্রতি ভীষণ, তাই মিষ্টিটা একটু খুলে টুক করে দুটো খেয়ে নিলাম। তো আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো, বাই বাই।